শখের বশে পেজ খুলে এখন নাকি আবার ট্যাক্স দিতে হবে। 1 বছরের কিছুটা বেশি সময় আগে আমি অনেকটা শখের বশত এই পেজটা খুলেছিলাম। তখন আমার চিন্তায়ও ছিল না যে এই পেজে আমি কোনো ভিডিও বানাবো বা কোনো ভিডিও পোস্ট করব। তারপর আমার নানাবিধ লাইফস্টাইলে আমার মনে হলো যে আমি হয়তোবা ছোট ছোট ভিডিও ক্রিয়েট করে ফেসবুকে আপলোড করতে পারি। এভাবে করেই শখের বশত ছোট ছোট ভিডিও মাঝে মাঝে আপলোড করতাম, কিন্তু রিসেন্টলি আমি একটু বেশি কাজ করেছি আমার পেজটা নিয়ে। তারপরে দেখলাম অল্প কিছুদিনের মধ্যে আমার স্টার সেটআপটা চলে আসলো, যেটা একদম ফার্স্ট সেটআপ। তো এটার জন্য কিন্তু সবার টিন আইডি দিতে হয়। আমিও তখন টিন আইডি সম্পর্কে এত বিস্তারিত না জেনে আমার ওই সেটআপটার জন্য আমি একটা টিন অ্যাকাউন্ট খুলে বসি। তখনই বাধে আমার বিপত্তি। সেই সময় তো আমি এই সম্পর্কে কিছুই জানতাম না এবং আমি বুঝতে পারিনি যে এই আইডিটা খোলার কারণে পরবর্তীতে আমাকে সাফার করতে হবে কিনা। এখন দেখছি আমার এই আইডিতে তো 1 পয়সাও ইনকাম নাই, উল্টো আমাকে ট্যাক্স অফিস থেকে ফোন করেছিল যে আমাকে নাকি টিন আইডি করার কারণে মিনিমাম একটা চার্জ দিয়ে বা জিরো অ্যাকাউন্ট দেখিয়ে আমাকে ইনকাম ট্যাক্সের কাছে একটা রিটার্ন জমা দিতে হবে। এটা জানার পর তো আমার মাথায় যেন একদম আকাশ ভেঙে পড়লো। আমার নাই 1 পয়সা ইনকাম, আমি নাকি এখন আবার ট্যাক্স দিব। তারপর আমি একটু ঘাটাঘাটি করে গুগল সার্চ ইঞ্জিনে দেখলাম যে আসলে এখন বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী যারা টিন সার্টিফিকেট করছে তাদেরকে একটা মিনিমাম কস্ট দিতে হবে। আমি বুঝলাম না এটা আবার কেমন নিয়ম। আমি টিন সার্টিফিকেট যে কোনো কাজে আমার লাগতে পারে, অনেক এমন কাজ আছে যেগুলোতে টিন সার্টিফিকেট প্রয়োজন, কিন্তু সেই মানুষটার ওই পরিমাণে অর্থ ইনকাম তো নাও হতে পারে। তাই যারা আমার মতো নতুন পেজ খুলেছেন টিন সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত না জেনে শুধুমাত্র স্টার সেটআপটা এসেছে বলে একটা টিন আইডি খুলে বসবেন না, কারণ পরবর্তীতে এমনও হতে পারে যে স্টার সেটআপটা পাওয়ার পরে আপনি আর কাজ করছেন না, তখন কিন্তু আপনাকে এটা ঠিক করার জন্য আবার একবার টিন সার্টিফিকেট করলে সেটা বাদ করাও কিন্তু এতটা সহজ নয়। এবং সেটা যদি আপনি বাদ নাও করেন আর এখানে যদি কাজ না করেন, তাহলে দেখা যাবে আপনাকে বছরে বছরে একটা জিরো রিটার্ন কিন্তু জমা দিতে হবে। আমিও তাই ভেবে নিয়েছি কষ্ট যখন করেছি তাহলে আরেকটু কষ্ট করে দেখি এখান থেকে কোনো আউটপুট আসে কিনা। যদি না আসে তাহলে তখন দেখা যাবে হয়তো টিন সার্টিফিকেটটা আমি বাদ করে দিব। আর যদি এখান থেকে কোনো আশার আলো আমি দেখতে পাই তাহলে হয়তোবা বছর বছর একটা জিরো রিটার্নের ঝামেলা আমাকে পোহাতেই হবে। এই ছিল আমার আজকের ঘটনা। আর এই যে পিঠাটা, এটা যে এত অসাধারণ লাগে, আসলে এটা আমি নিজে বানাইনি, এটা আমার মামা বাড়ি থেকে রেডি টু কুক করে পাঠিয়েছে। বাদবাকি কাজটুকু আমি আর আম্মু মিলে করে নিয়েছি। এর জন্য এটা বানানোর প্রসেসিংটা আমি পুরো ভিডিওতে দেখাতে পারলাম না। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এটা দেখলেই বোঝা যায় যে এটা বানানোর পিছনে কতটা সময় ব্যয় করতে হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।